আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনভারসেশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তরুণ লেখক এবং কবি ইয়াহিয়া ইউসুফ। প্রথমেই আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে কবি ইয়াহিয়া ইউসুফকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি আপনার অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকে আমরা একটু আমাদের কবি সাহেবের কাছ থেকে সাহিত্য রিলেটেড বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, চিন্তা রিলেটেড, সৃজনশীলতা রিলেটেড কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আমরা প্রথমেই আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা বিশাল নিয়ামতের না। এই জীবন দিয়ে আমরা জান্নাত ক্রয় করব বা জাহান্নাম থেকে বেঁচে থাকব। তো এই জীবনে সময়ের গুরুত্ব কি রয়েছে বা এই সময়ের সাথে আমরা কিভাবে সদ্ব্যবহার করব বলে আপনি মনে করেন? অনেক চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেক দামি একটি জিনিস হিসেবে দান করেছেন। মূলত জীবনটাই সময়ের সমষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের বিভিন্ন জায়গাতে সময়ের কসম করেছেন। যেমন সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করেছেন। সূরাতুল ফাজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কথা বলেছেন, কসম করেছেন। তো সময়কে যদি আমরা প্রপার ইউটিলাইজ না করি তাহলে মূলত আমরা জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো জীবনে যেহেতু সময়, আমরা জানি যে আসলে 1440 মিনিট আমরা প্রতিদিন আমাদের সময় আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, 1440 মিনিট। তো সেখানে যদি আমরা 1 মিনিট আমরা ওয়েস্ট করি তাহলে দেখা যায় যদি অন্য পথে মানে আমাদের যদি কাজে না লাগাই সময়টাকে, তাহলে দেখা যাচ্ছে যে ওই সময়টা আমি লস করে ফেললাম, ওইটা আর কখনোই আমাদের কাছে ফিরে আসবে না। তো সময়, আমরা সবাই জানি যে সময় আর স্রোত কখনোই থেমে থাকে না কারোর জন্য। তো যদি আমরা সময়কে কাজে লাগাই তাহলে আমাদের নিজেকেই এগিয়ে নিয়ে যেতে পারবো। আর সময়ের যেই সদ্য ব্যবহার আছে সেটা আমরা মূলত যদি সময়কে ভালো কাজে লাগাতে পারি তাহলে এটা সদ্ব্যবহার হবে। আর যখন দেখি যে কিছু যদি আমরা কোনো বড় বড় মানুষের দিকে তাকাই, তাদের জীবন দেখি যে তারা সময়কে খুব ভালো ব্যবহার করেছেন, প্রত্যেকটা মিনিট বা প্রত্যেকটা সেকেন্ড তারা হচ্ছে কাজে লাগিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সময়কে হচ্ছে 3 ভাগে ভাগ করেছেন। এক ভাগ তিনি ইবাদতে দিতেন, আর এক ভাগ হচ্ছে তিনি পরিবারকে দিতেন, আর যে তৃতীয় যে ভাগটা আছে সেই ভাগটা তিনি 2টা ভাগ করেছেন। একটা ভাগ হচ্ছে তিনি সামাজিক কর্মকাণ্ডে যেটা আছে সেখানে দিতেন, এবং আরেকটা সময় তিনি অবসর হিসেবে রাখতেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। তিনি হচ্ছে সময়কে কাজে লাগাতেন। ধন্যবাদ, অত্যন্ত চমৎকার করে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিও বলেছেন যে নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহা ওয়াল ফারাগ। অর্থাৎ দুটো জিনিসের ব্যাপারে মানুষ খুব বেশি গাফেল থাকে, একটা হচ্ছে স্বাস্থ্য এবং আরেকটা হচ্ছে অবসর সময় অথবা সময়। সুতরাং আমাদের সময়কে কাজে লাগানো উচিত এবং একটা প্ল্যানিং করা উচিত। আমাদের এত লম্বা সময় আমরা সবাই পাবো এটাও তো আমরা জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের জন্য কতটুকু সময় নির্ধারণ করে রেখেছেন, সেক্ষেত্রে প্ল্যানিংটা খুব জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যান করে করে তার সময়গুলোকে অতিবাহিত করতেন। আমাদেরও মনে হয় আমরা শিক্ষার্থী হলে কিভাবে আমাদের সময়কে কাজে লাগাবো সেভাবে আমরা চিন্তা করব। ঠিক যে যে পেশায় আছি সেখানে আমাদের একটা গুড প্ল্যানিং থাকা দরকার। প্ল্যানিং যদি আমরা করতে পারি এবং সেই আলোকে চেষ্টাটা অন্তত করি তাহলেও আমাদের অনেকগুলো সময় বেঁচে যাবে এবং আমরা সুন্দরভাবে সময়গুলো কাজে লাগাতে পারবো। এখন আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে অবসর সময়কে আমরা কিভাবে কাজে লাগাতে পারি। মানুষ অবসর সময়ের ক্ষেত্রে অনেকটাই হচ্ছে ভুল কাজ করে, বা অবসর সময়কে আসলে সত্যিকার অর্থে আমরা কাজে লাগাতে পারি না দেখে আসলে আমরা অনেক পিছিয়ে যাই। আমরা যেই কাজগুলো করতে স্বাচ্ছন্দ্য বোধ করি বা আমাদের যেই ভালোবাসার যে কাজগুলো আছে, বর্তমান সময়ে যারা হচ্ছে মোটিভেশনাল স্পিকার আছেন তারা একটা কথা বলে যে আপনার যেই কাজটা ভালো লাগে সেটি আপনি হচ্ছে আপনি পেশা হিসেবে নেন। তো আমার যে কাজটা ছাত্র জীবন থেকেই হচ্ছে আমাদের জীবনটাকে মানে আমাদের অবসর সময়টাকে কাজে লাগাতে হবে। তো আমরা ছাত্র জীবনেই যখন আমরা আমাদের অবসর সময় থাকে তখন আমরা মূলত আমরা লেখালেখির চর্চা করতে পারি, এবং হচ্ছে বক্তৃতার চর্চা করতে পারি, এবং আমার যে সৃজনশীল অনেকের অনেক রকমের সৃজনশীলতা আছে সেই চর্চাটা আমরা করতে পারি। তাহলে দেখা যাবে যে
এম, আহ, স্বাভাবিকভাবে আমরা যারা দিনের খেদমত করার স্বপ্ন দেখি তাদের অবশ্যই কথা বলার যে যোগ্যতা আছে সেটা আসলে খুব ভালো করা উচিত, এবং হচ্ছে লেখালেখির যেই যে চর্চাটা আছে সেটা বেশি করা উচিত। কারণ আমি অনেক কি বলি যে হচ্ছে অনেক বড় বড় মানুষ আছেন যারা হচ্ছে অনেক অনেক পৃথিবীতে কাজ করেন, কিন্তু মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে তাদের আর কেউ স্মরণ রাখেন না। তো আমি তাদেরকে এক্সাম্পল দেই যে হচ্ছে হজরত আমাদের আবু হানিফা রহিমাহুল্লাহ, তার দিকে যখন তাকাই বা তাকে আমরা জানতে চাইলে কোনো পুস্তকের শরণাপন্ন হই, তো এই যে মানে উনি কিন্তু এই হচ্ছে এলেমের মাধ্যমে বা তার যে সৃজনশীলতা আছে সেই সৃজনশীলতার মাধ্যমে আজকেও আমাদের মনে জায়গা করে নিয়েছেন বা আমাদের মনে আছেন। তো এই সৃজনশীলতা চর্চার কোনো বিকল্প নেই। তো আমাদের অবসর সময়কে আমরা যে সৃজনশীলতা আছে আমাদের সেই কাজে আমাদের ব্যয় করা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই কাজে ব্যয় করার মতো তৌফিক দান করুন। ধন্যবাদ, চমৎকার বলেছেন। আসলে ঘুরে ফিরে সময়ের গুরুত্বটাই স্পষ্ট হয়ে উঠেছে যে ইসলাম আমাদেরকে যে ইবাদতগুলা দিয়েছেন সেগুলোও কিন্তু সময়ের সাথে সম্পৃক্ত। আমরা নামাজ পড়ি, সেটাও কিন্তু নির্দিষ্ট সময়কে আবর্তন করে। আমরা রোজা রাখি, সেটাও একটা নির্দিষ্ট সময়। আমরা হজ করি, সেটাও একটা নির্দিষ্ট সময়। অর্থাৎ সময়ের অনেক গুরুত্ব রয়েছে। আর আমার পছন্দের কাজটি করার শ্রেষ্ঠ সময় হচ্ছে অবসর সময়। অবসর সময়েই আমরা আমাদের শ্রেষ্ঠ কাজটি করতে পারি। তখন অন্য কোনো ব্যস্ততা থাকে না, তখন অন্য মানুষের কোনো ডাক থাকে না, তখন অন্য কোনো ধরনের ঝামেলা থাকে না। অবসর সময় আমার একান্তই নিজস্ব সময়। তো নিজস্ব সময়ে আমি নিজস্ব কাজটা করতে পারি। আর বড় মানুষদের নিজেকে ব্যস্ত না রেখে সময় নষ্ট করার জন্য অবসর থাকে না। বড় মানুষ যারা হয়েছেন তারা অবসর সময়টাকে সুন্দরভাবে কাজে লাগিয়ে আরো সামনে এগিয়ে যান। এখন আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে আমরা যে সময়কে কাজে লাগাবো, আপনি বলেছেন যে সৃজনশীলতা চর্চা করার কথা বলেছেন, মননশীলতা চর্চা করার কথা বলেছেন, চিন্তা শক্তি আমাদের চর্চা করার কথা বলেছেন। এখন আমি জিজ্ঞেস করতে চাই যে আসলে আমরা চিন্তা শক্তির চর্চাটা করব কিভাবে, বা চিন্তা শক্তির চর্চার গুরুত্বটা কি? আসলে চিন্তা শক্তি চিন্তা শক্তি বা সৃজনশীলতা বলা যায় যে সমর্থক। তো সৃজনশীলতা বা চিন্তা শক্তি এটা দেখা যায় কি একটা একটা বিষয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা, এটা কি মূলত সৃজনশীলতা বলে। এটা আমরা চর্চা কিভাবে করব সেটা হচ্ছে যে বেশি বেশি যখন আমরা বই পড়ব তখন আমাদের মাথায় নতুন নতুন চিন্তার আইডিয়া পাবো। মূলত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে আমাদের গবেষণা করার কথা বলেছেন, অনেক জায়গায় বলেছেন। আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা এখানে কুরআন মাজিদ আমরা চর্চা করছি কিনা সেটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাড়া দিয়েছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন যেন আমরা কুরআনকে আমরা গবেষণা করি। তো এরকম ভাবে কুরআনের পাশাপাশি যে পৃথিবীর মধ্যে এখন কুরআন হাদিসের আমরা যারা না বুঝি খুব ভালো করে কুরআন, তারা কুরআন সংশ্লিষ্ট যে তাফসির আছে, কুরআন পড়ে তারপর তাফসির, তারপর সংশ্লিষ্ট ইসলামিক যে বিষয়গুলো আছে, জ্ঞান আছে, এবং শুধু ইসলামিক বিষয় না, যে আমাদের আধুনিক বিজ্ঞান আছে, যত রকমের বই আছে। আমার এক উস্তাদ আছে, যখন আমি 9 বা ক্লাস 10 পড়ি তখন আমি হুজুরের কাছে যাওয়া আসা করতাম। তো হুজুর বলতেন যেই বইটা পাবা সেটাই শেষ করে ফেলবা। তো এই যে বিষয়টা, তো এখানে যদি আমরা এইরকম যে বইটাই পাই সেটাই যদি আমরা শেষ করে ফেলি তাহলেই দেখা যাচ্ছে যে আমাদের মাথায় নতুন নতুন চিন্তা আসতেছে। এবং আমাদের আসলে আমরা জানি যে হচ্ছে যেই জাতি সৃজনশীলতার ক্ষেত্রে অনেক উন্নত তারা জাতি হিসেবে উন্নত। তো আমাদের উচিত যে আমাদের যে সৃজনশীলতা বা বই বেশি বেশি পড়া, তাহলে আমরা মূলত আমাদের চিন্তার চর্চাটা বেশি করে বাড়াতে পারবো। চিন্তা আমাদের যে মূলত চর্চা সেটা আসলে বই পুস্তক পড়ার মাধ্যমেই হয়ে থাকে। ধন্যবাদ ইয়াহিয়া ইউসুফ আপনাকে। আসলে চিন্তা শক্তির চর্চা কিভাবে করব এ নিয়েও আমাদের অনেক চিন্তা করা দরকার। আমাদের কোরআন কারিমের মধ্যে বহুবার বিভিন্ন জায়গায় চিন্তা শক্তি চর্চার কথা বলা হয়েছে। কোরআন কারিম নিয়ে চিন্তা করা, আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা, নিজেদের জীবন নিয়ে চিন্তা করা, জীবনের পরবর্তী সময়ে যে জীবন আসতে চলেছে সেই জীবন নিয়ে চিন্তা করা। আসলে চিন্তা করলেই
আমরা আমাদের মহান স্রষ্টার শ্রেষ্ঠত্বকে অনুধাবন করতে পারবো। যারা যত বেশি সুন্দরভাবে চিন্তা করে, সঠিক পন্থায় চিন্তা করে এবং নিয়ম রক্ষা করে চিন্তা করে, তারা অবশ্যই একটা সময় আল্লাহর শ্রেষ্ঠত্বকে অনুভব করতে পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিত্রিক সুষমাকে অনুভব করতে পারে। সুতরাং মানুষ তো শ্রেষ্ঠ এই জন্যই যে সে চিন্তা করতে পারে, পশু তো কখনো চিন্তা করতে পারে না। সেজন্য আমাদের অবশ্যই চিন্তা শক্তির চর্চা করার প্রয়োজন রয়েছে এবং চিন্তা করে করে বের করা উচিত যে কিভাবে আমরা চিন্তা চর্চাটা করব। এখন আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে অতিথি মাশাআল্লাহ অনেক কবিতা লিখে থাকেন, তার কিছু কবিতা মিলিয়ে কবিতার বইও হয়েছে। সুতরাং আমি তার কাছে জানতে চাইবো যে এই যে এত ব্যস্ততার মধ্যে আপনার মসজিদে নামাজ পড়াতে হয়, নিজস্ব পড়াশোনা আছে, পরিবার আছে, অনেক ব্যস্ততা আছে, এই ব্যস্ততার মধ্যেও সুযোগ পেলেই তো কবিতা লিখে ফেলেন। তো কবিতা কেন লেখেন আর কিভাবে লেখেন যদি জানান। আসলে কবিতা কিভাবে লিখি, কেন লিখি এটার উত্তর হচ্ছে কি, আমার যে ভালোবাসার জায়গা আছে, ভালোবাসা, আমি মূলত কবিতাকে ভালোবাসি। প্রথমত কবিতা না লিখলে ভেতরে একটা ছটফটানি কাজ করে। একটা কবিতা লিখলেই ভালো লাগে, মনটা মনে হয় যেন আমি নির্ভর হয়ে গিয়েছি। একদিন একটা কবিতা না লিখতে পারলে মনে হয় যেন অসুস্থ লাগে, অসুখ হয় আমার। তো এই যে মানে এগুলো ভালোবাসারই হচ্ছে প্রকাশ পায়। তো ভালোবাসি এই কারণে আমি মূলত কবিতা লিখি। এবং কিভাবে লিখি যদি বলি, তাহলে আসলে কবিতার হয়ে থাকে মানে ধরেন একটা শব্দ এসছে মাথায়, তখন আমি ওই শব্দের উপর আমি কবিতার বা একটা গতর তৈরি করি। আবার দেখা যাচ্ছে কবিতা একটা সৌন্দর্য, মানে একটা চমৎকার একটা দৃশ্য আমার চোখে সামনে পড়লো, তখন সেই দৃশ্যটা আমি হচ্ছে চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে চাই বা মানুষকে জানাতে চাই। তো এই সুন্দর দৃশ্য মাঝে মাঝে কবিতা নিয়ে আসে আমাকে বা লিখতে উৎসাহিত করে, তখন আমি আর কি কবিতা লিখে ফেলি। আর কবিতার লেখার আরো একটা চমৎকার কারণ হচ্ছে, দেখা যাচ্ছে পৃথিবীর যেই সাহিত্য আছে, সে আদি সাহিত্যটা হচ্ছে এই কবিতা। আর ধীরে ধীরে মানুষ দেখবেন এখন বড় ধরনের যে বই আছে সেগুলোর দিকে কম ঝুঁকছেন, বা হচ্ছে 2-3 লাইনের যে লেখাগুলো আছে সেগুলো আমরা দেখতে পাই যে মানুষ সেগুলো বেশি পড়ে, বা হচ্ছে সেগুলোর আমরা যে সোশ্যাল মিডিয়াগুলোতে আছি সেখানেও যদি আমরা তাকাই তাহলে দেখতে পাই যে 2 লাইনের যে পংক্তিগুলো আছে বা অনুকবিতাগুলো আছে সেগুলো মানুষ খুব দেখে। আবার দেখা যায় যে যখন ভিডিওর দিকে যাই তখন খুব 5 মিনিটের ভিডিও যেগুলো আছে, কম মানে শর্ট যে ভিডিওগুলো আছে সেগুলো মানুষ দেখে। তো আসলে মানুষের খুব সময় অল্প, বা হচ্ছে মানুষের অনেক সময় হলেও মানুষ কিভাবে যেন মানুষ যে বড় আকারে যে লেখাগুলো আছে বা বড় ভিডিওগুলো আছে সেগুলো দেখতে বা পড়তে বোর ফিল করে। কবিতা হচ্ছে প্রাচীন সাহিত্য এবং হচ্ছে প্রাচীন এবং হচ্ছে সাহিত্যের যে সর্বচূড়া যেটা বলে সেটা হচ্ছে কবিতা। তো আবার কবিতা দেখা যাচ্ছে অনেক বড় একটা ভাব খুব অল্প কিছু পংক্তির মধ্যে আমি নিয়ে আসতে পারছি। আর যখন এই দেখা যায় একটা কবিতার সারমর্ম, একটা কবিতার হচ্ছে আমি যদি সম্প্রসারণ করি, ভাব সম্প্রসারণ করি, তাহলে দেখা যায় একটা উপন্যাস বা 2টা উপন্যাস হওয়ার মতো হয়ে যেতে পারে এরকম। তো হচ্ছে উত্তর হচ্ছে আমি কেন লিখি, ভালোবাসা থেকে। আর কবিতা লেখি হচ্ছে এই কিছু শব্দ, কিছু দৃশ্য আমাকে কবিতা লেখায়। প্রিয় সুধী, আমাদের অতিথি অত্যন্ত চমৎকার করে বলেছেন কিভাবে আসলে কবিতা লিখেন, কেন কবিতা লেখেন। আসলে কবিতা লিখতে হয় হৃদয়ের জায়গা থেকে। আপনার হৃদয়কে আপনি যেভাবে তৈরি করবেন এবং আপনার যদি জানাশোনা থাকে, বিভিন্ন কবিতা যদি নিয়মিত পড়ার অভ্যাস থাকে, আপনি যদি সবসময় কবিতা পড়েন, বড় বড় কবিতার লেখা বা বিভিন্ন সময় কবিতা আবৃত্তি আপনি শোনেন, কলা কৌশলগুলো যদি রপ্ত করতে জানেন, তাহলে সময় আপনাকে কবিতা লিখিয়ে দেবে, এতে কোনো সন্দেহ নাই। কষ্টের মুহূর্তে এসেছে, আপনি একটা কষ্টের কবিতা লিখতে পারবেন। একটা দুর্যোগ এসেছে, সেই চিত্রটা আপনি কবিতায় তুলে ধরতে পারবেন। অর্থাৎ আপনাকে কলা কৌশলগুলো রপ্ত করতে হবে, আপনাকে অনেক কবিতা পড়তে হবে, কবিতা লেখার সিস্টেমগুলো জানতে হবে। তাহলে আপনি কখন কবিতা চলে আসবে শীতের অতিথি পাখির মতো, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। এবং এইভাবেই মনে হয় আমাদের কবিতা লেখার চর্চা করা উচিত, মাঝে মাঝে কবিতা শোনা উচিত। যারা কবিতা লিখে, যারা কবিতা শোনে, তাদের কথাগুলো অনেক সুন্দর হয়, অনেক চমৎকার হয়, তাই না? সাহিত্যের সবচেয়ে কঠিন জায়গাও কিন্তু কবিতা। গল্প লেখা সহজ, উপন্যাস লেখা সহজ। অনেকে অনেক উপন্যাস লিখেছেন, কিন্তু কবিতা লিখতে গিয়ে কিন্তু তারা আটকে গিয়েছেন।
সেক্ষেত্রে অবশ্যই সাধনার জায়গাতেও আমাদের আসা দরকার বলে আমরা মনে করতে চাই। এখন আমাদের অতিথির কাছে জানতে চাইবো যে আমাদের অতিথি চমৎকার করে ইসলামী সঙ্গীত পরিবেশন করতে জানেন এবং মাঝে মাঝেই আমাদের সাথে বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন মাহফিলে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি নাশিদ পরিবেশন করে থাকেন। এখন আমি বলবো যে নাশিদ আপনি কেন গান, আর নাশিদ গাওয়ার জন্য আসলে কি থাকতে হয়? নাশিদ বলতে পারেন যে ওই ভালোবাসা থেকেই আল্লাহ রাব্বুল আলামিন আসলে কণ্ঠকে যে আসলেই একটা নিয়ামত হিসেবে দিয়েছেন, এটা মাঝে মাঝে উপলব্ধি হয় খুব। তো এই যে একটা নিয়ামত, এটা তো হেলায় ফেলায় আসলে নষ্ট করে দেয়া যায় না, হেলাফেলা করা যায় না। তো আমি ছোটবেলা থেকেই গান করি, ইসলামী গান গাই। তো ছোটবেলা থেকে আমি ইসলামী গান যেহেতু গাইছি, এখনো ছাড়তে পারছি না। আসলে নিয়মিত যারা সুরের প্রেমে পড়ে যায়, তারা আসলে নিয়মিতই গায়। আর আমিও ওই ছোটবেলা থেকেই নিয়মিত গাইতাম। একটা গানের প্রতি একটা আসক্তি চলে এসেছে। ইসলামী গান কবিতার মতোই আসলে আমার গান লেখালেখি, এটা আসলে একটা মনে হয় যেন রক্তের সাথে মিশে গিয়েছে। যেভাবে ভাতের ক্ষুধা লাগে, এমন হচ্ছে সঙ্গীতও আমার এরকম আর কি ক্ষুধা লাগে। না গাইতে পারলে শরীর ভালো লাগে না, আসলে মন ভালো থাকে না। তো এই আসলে আমি গান গাই হচ্ছে ভালোবাসা থেকেই, যেমন কবিতা লিখে ভালোবাসা থেকে, গানও আমি ভালোবাসা থেকে গাই। আর মানে গান গাইতে হলে কি করতে হবে, এটা হচ্ছে প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কণ্ঠ থাকতে হবে। দেন আপনার নিয়মিত চর্চা করতে হবে। আপনি জানেন হয়তো যে আমার একটা ওই শীতান শিল্পী গোষ্ঠী নামে একটা শিল্পী গোষ্ঠী আছে। আমার যেই শিল্পী গোষ্ঠীর ক্লাস আছে, সেখানে আমি আমার স্টুডেন্টদের বলি যে হচ্ছে তোমরা নিয়মিত অন্তত প্রতিদিন একটা গান গাইবা। নিয়মিত একটা গান গাইলে হচ্ছে, নিয়মিত চর্চা করলে তাহলে দেখা যাবে তুমি ভালো গান করতে পারবা। আর একজন শিল্পী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে একজন ভালো লিসেনার হওয়া। তো যদি আপনি ভালো শুনতে পারেন, শ্রোতা হন, তাহলে আপনি আসলে গানের ভিতর যে কারুকাজগুলো আছে আমরা জানি। যেমন আমি আসলে পার্সোনালি আমি হচ্ছে নজরুলের যেই গান আছে, নজরুল গীতি, এটা আমার ভালো লাগে বেশি। কারণ হচ্ছে এগুলোর মধ্যে বেশি কারুকাজ আছে, বেশি কাজ আছে গানের মধ্যে। তো এই কাজগুলো যদি আপনি আয়ত্ত করতে চান, তাহলে তো অবশ্যই আপনার রিহার্সেল লাগবে, নিয়মিত গাইতে হবে। অনেক সুর আছে যেগুলো সবাই পারে না, বা হচ্ছে উপরের স্কেলে গেলে দেখা যাচ্ছে অনেকে কণ্ঠ ক্র্যাক করে। এগুলো হচ্ছে আপনি চর্চার মাধ্যমে, নিয়মিত চর্চার কোনো বিকল্প নেই। যদি কেউ নিয়মিত আল্লাহ রাব্বুল আলামিন কণ্ঠ দেন এবং হচ্ছে সে যদি নিয়মিত চর্চা করেন, তাহলে সে ভালো গাইতে পারবেন ইনশাআল্লাহ। জি, চমৎকার বলেছেন। সম্মানিত শুধু আমিও অনেক শিল্পী সাক্ষাৎকার শুনেছি। আমার মনে পড়ছে যে একজন শিল্পী, বাংলাদেশের অন্য ভিন্ন অঙ্গনের শিল্পী, তার একটা সাক্ষাৎকার শুনেছিলাম, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। এই যে গানটি রয়েছে, বাংলাদেশের একটা চমৎকার একটা গান, দেশ মাতৃকাকে নিয়ে বা দেশের জন্য যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে নিয়ে এই গানটি যিনি গেয়েছেন, তার একটা সাক্ষাৎকার শুনছিলাম। তারা বলছেন যে আমরা আমাদের কণ্ঠচর্চা ডেলি 2 ঘন্টা 2.5 ঘন্টা সকালবেলা আমরা রেওয়াজ করি, আমাদের গাইতেই হয়। এবং সেই সময় তারা তো আসলে সুর দিয়ে গাইতেন, এখন তো মিউজিক দিয়ে মানুষ গান গায়। তো এই জন্য প্রিয় সুধীমণ্ডলী, আসলে চর্চার বিকল্প না। আমাদের অতীতেও এই কথাটাই বলেছেন, আমরা ইসলামী অঙ্গনে থাকি, ইসলামী নাশিদ গাইতে থাকি, ইসলামী নাশিদ আমাদের গাইতে হয়। এটা একটা যুদ্ধ। অপসংস্কৃতিকে দমিয়ে রাখার জন্য আমাদের সুস্থ সংস্কৃতির চর্চা তো করা দরকার, সুস্থ গানগুলো আমাদের গাওয়া দরকার, সুন্দর নাশিদগুলো আমাদের গাওয়া দরকার। সেজন্য আমাদের আরেকটু দায়িত্ব নিয়ে, আরেকটু কর্তব্যনিষ্ঠা নিয়ে আমাদের মনে হয় চর্চার জায়গাটা করা উচিত। একটা লোহাকেও যদি আমরা রেখে দিই, সেটা কিন্তু ঝং ধরে যায়। একটা লোহাকেও যদি আমরা রেখে দিই, সেটা কোনো কাজে না লাগাই, তাহলে সেটা ঝং ধরে যায়। ঠিক অনুরূপভাবে আমরা যদি আমাদের কণ্ঠটাকে হেলায় রেখে দিই, তাহলে কিন্তু সেই কণ্ঠ দিয়ে ভালো কিছু করা সম্ভব নয়, যেটা আমাদের অতিথি বলেন। আমরা এখন আমাদের অতিথির কাছে জানতে চাইবো, আমার খুবই প্রিয় একটা নাশিদ। আমাদের অতিথি অনেকবারই আমাকে এই নাশিদটি শুনিয়েছেন যে আকাশ সুন্দর, নদীও সুন্দর। এই নাশিদটি চমৎকার একটা নাশিদ এবং তার কণ্ঠে আমি বহুবার শুনেছি। আমার একই নাশিদ বারবার শুনতেও ভালো লেগেছে। আমি অনুরোধ করতে চাই যে এই নাশিদটি যদি আমার দর্শকদের উদ্দেশ্যে গিয়ে শোনান। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর
নিরফুল তারও চেয়ে সুন্দর আমার, তারও চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল, প্যারা রাসূল। জল প্রপাতে জলেরও খেলা, সাজ আকাশে তারারও মেলা। জল প্রপাতে জলেরও খেলা, সাজ আকাশে তারারও মেলা। নবীর রূপে লজ্জা পেয়ে ভাঙলো তাদের ভুল, প্যারা রাসূল, প্যারা রাসূল। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ। সবাই নবীর রূপে পাগল, সবার মন তাই ব্যাকুল, প্যারা রাসূল, প্যারা রাসূল। আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর বনের ফুল তারও চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল, প্যারা রাসূল, প্যারা রাসূল। আলহামদুলিল্লাহ, আমাদের অতিথিকে অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই যে আসলে আমি প্রথমে আমাদের অতিথির কণ্ঠে এই নাশিদটি যখন শুনেছিলাম তখন যেভাবে আপ্লুত হয়েছি, আজকেও আমি আপ্লুত হয়েছি। আমি অতিথির জন্য আমি নিজের থেকেও দোয়া করছি এবং আপনাদের কাছে দোয়া চাইছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইয়াহিয়া ইউসুফের কণ্ঠটাকে দ্বীনের জন্য কবুল করে থাকেন এবং তিনি যে শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করছেন বা ঐশিতান শিল্পী গোষ্ঠী করেছেন, শিক্ষার্থীরা যেন তার সোহবতে এসে, তার সংস্পর্শে এসে আমাদের কণ্ঠের যে নিয়ামতটি আল্লাহ তাআলা দান করতেন সেটা যেন দ্বীনের জন্য কাজে লাগানোর সুযোগ পায়, সেই দোয়াও আমরা আল্লাহ তাআলার কাছে করতে চাই। এবং আমরা অবশ্যই ইসলামী নাশিদ বেশি বেশি শুনবো, যারা ইসলামী নাশিদ গায় তাদেরকে শ্রদ্ধা করব, তাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো যে সম্মান জানাতে। এইভাবে যদি আমরা সবাই মিলে সহযোগিতা করি তাহলে অবশ্যই আগামীতে সুস্থ সংস্কৃতি চর্চা করা আমাদের জন্য সহজতর হবে। প্রিয় সুধী, আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের শেষ দিকে এসে আমরা অতিথির কাছে জানতে চাইবো যে আমাদের মোহতারাম প্রিন্সিপাল হুজুর অতিথিকে অত্যন্ত স্নেহ করেন। কিছুদিন আগে আমাদের অতিথির বিয়ে হয়েছে, সেখানেও প্রিন্সিপাল হুজুর গিয়েছেন, আমরা হুজুরের সাথে গিয়েছি। অর্থাৎ আমি এটা বলে বোঝাতে চাইলাম যে হুজুরের হৃদয়ের জায়গায় আমাদের ইয়াহিয়া ইউসুফ আছে, এত কোনো সন্দেহ নাই। এখন তার কাছে জানতে চাইবো যে হুজুরের সাথে আপনার সেরা অনেকগুলা স্মৃতি আছে, এত তো কোনো সন্দেহ নাই, প্রত্যেক দিনই আপনার স্মৃতি। এখন জানবো যে হুজুরের সাথে আপনার সেরা স্মৃতি কোনটি রয়েছে। হুজুরের সাথে আমার অনেক স্মৃতি আছে আলহামদুলিল্লাহ। তো হুজুরের সাথে দারুন নাজাতের মধ্যেই যে অনেক স্মৃতি, যেই
দারুন নাজাতে অনেক কাজ আল্লাহ তাআলা আমাকে দিয়ে করিয়েছেন। সেদিকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়ে একটা বড় খেদমত নিয়েছেন। সেটা হচ্ছে দারুন নাজাত বইমেলা। 23 সালে যখন আমি হুজুরকে এই প্রস্তাব দিলাম, হুজুর একটা বইমেলা করা যায় কিনা, তখন হুজুর মানে এমন চমৎকার ভাবে আমাকে উৎসাহ দিলেন যে তুমি করো এবং যত রকমের সহযোগিতা লাগে করব। হ্যাঁ, এই যে একটা মানে উৎসাহ দেয়া এবং হচ্ছে ভালোবাসা দেয়া, এটা আসলে তারপর আমাদের যে বইমেলার মাধ্যমে আমরা গত বছর 2 বছর, প্রথম বছর হচ্ছে 2023 সাল এবং সেকেন্ড বছর হচ্ছে 24 সাল, আমরা ইনশাআল্লাহ এই বছরও করার চিন্তা আমরা করছি। তো গত বছর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা স্বর্ণপদক দিয়েছিলাম বা দেয়া হয়েছে আমাদের অনুষ্ঠানের মাধ্যমে। তো এই যে অনুষ্ঠান, এটা প্রথম দিকের যে স্মৃতিগুলো আছে হুজুরের সাথে, হুজুরের কাছে বারংবার যেতাম এবং হুজুর আমাকে খুব স্নেহ করে মানে নির্দেশনা দিতেন। এটা আমার সবসময় মাথা থেকে সরাতে পারি না, বা হচ্ছে আমার খুব ভালো লাগে। সম্মানিত সুধী, আমাদের অতিথির কাছে জানলাম প্রিন্সিপাল হুজুরের সাথে তার চমৎকার স্মৃতি। আসলে প্রিন্সিপাল হুজুর উৎসাহিত করতে জানেন, পৃষ্ঠপোষকতা করতে জানেন। হ্যাঁ, পরামর্শটি কার থেকে এসেছে সেটির চেয়ে বড় কথা হচ্ছে পরামর্শটি কি এসেছে। প্রিন্সিপাল হুজুর অবশ্যই সেটি চিন্তা করেন এবং পরামর্শটি যদি ভালো হয় সেটি তিনি একেবারে অকৃত্রিমভাবে সেটা অকপটে তিনি স্বীকার করেন, সেটা উৎসাহিত করতে চেষ্টা করেন। কবি ইয়াহিয়া ইউসুফের আরো একটি জিনিস আমার মনে পড়ে, তার যখন প্রথম বই বেরিয়েছিল সেই বইয়েরও মোড়ক উন্মোচন অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে হয়েছে, দারুন নাজাতেই হয়েছে, এটা প্রিন্সিপাল হুজুর করেছেন। তারপরে আমরাও অনেক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান করেছি। অর্থাৎ প্রিন্সিপাল হুজুর উৎসাহিত করতে জানেন। প্রিন্সিপাল হুজুর শিক্ষার্থীদেরকে উৎসাহিত করেন, শিক্ষকদেরকে উৎসাহিত করেন, পৃষ্ঠপোষকতা করেন, তাই না? অনেক ক্ষেত্রে দেখা যায় বড় মানুষেরা এইভাবে পৃষ্ঠপোষকতা করার মানসিকতা রাখেন না, কিন্তু প্রিন্সিপাল হুজুর দেখেন যে সে আমার ছাত্র, সে একটা কথা বলেছে, সেটা আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অন্য অনেক বড় বড় মানুষের চেয়েও আমার শিক্ষার্থীর কথা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। আমরা প্রিন্সিপাল হুজুরের মেজাজটিকে এইভাবেই কিন্তু আবিষ্কার করার চেষ্টা করেছি। সুতরাং এই যে পৃষ্ঠপোষকতার মানসিকতা, উৎসাহ দেওয়ার মানসিকতা বা অকুণ্ঠ সমর্থনের মানসিকতা, এই মানসিকতাগুলো মনে হয় আমাদের সফল হওয়ার জন্য প্রয়োজন রয়েছে। শুধু আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ দিকে এসে আমাদের অতিথিকে পুনর্বার ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। সম্মানিত শুধু আমরা অনুষ্ঠানে একবারে শেষে চলে এসেছি এবং শেষ দিকে এসে আপনাদের কাছে দোয়া কামনা করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে কবুল করেন। এই তরুণ মেধাবীদেরকে আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা এই মেধাবী মুখগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদের জীবনকে সুন্দর করেন, তাদের জীবনের সকল প্রয়োজনের আয়োজন করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।